এই ডুয়েল নেচারের আমাদের শেষ ভিডিও হচ্ছে টপিক 8 ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট। এই ডেভিসন জার্মার এক্সপেরিমেন্টে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে এখানে একটা লো টেনশন ব্যাটারি দিয়ে এখানে একটা ফিলামেন্ট আছে, এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ফিলামেন্ট কানেক্ট আছে। তো এই ব্যাটারি দিয়ে অ্যাকচুয়ালি মানে এখান দিয়ে আমরা কি করছি, ফিলামেন্টটাকে হিট করছি, ঠিক আছে। ফিলামেন্টটাকে হিট করে এইখানটায় একটা লো ওয়ার্ক ফাংশনের কোনো মেটেরিয়াল রাখা আছে, তাহলে এ হিট হলে এও হিট হবে, ঠিক আছে। এখানে জেনারেলি বেরিয়াম অক্সাইডের একটা কভার দেওয়া থাকে, যাতে বেরিয়াম অক্সাইডের কভার অ্যাকচুয়ালি কি করে, কোনো মেটেরিয়ালকে ওয়ার্ক ফাংশন কোনো একটা মেটেরিয়ালে ডিক্রিজ করিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ক ফাংশন যদি ডিক্রিজ করিয়ে দেয় তাহলে আমার কি হবে, এখান দিয়ে কি হবে, অ্যাকচুয়ালি আমি করতে চাইছি বাই, আমরা বলেছিলাম ইলেকট্রন এমিশনের চারটে প্রসেসের কথা তোদের আমি বলেছিলাম ডুয়েল নেচারের একদম ফার্স্ট টপিক। তো ইলেকট্রন এমিশনে এখানে এই মেটেরিয়ালটাকে আমরা হিট করছি, দ্যাট ইজ এখানে হিট করে বাই হিট এনার্জি আমরা ইলেকট্রন এমিশন করাবো, ঠিক আছে। এই প্রসেসটার আমার নাম কি ছিল, এটার নাম ছিল আমার থার্মায়োনিক এমিশন, ঠিক আছে। তাহলে এই থার্মায়োনিক এমিশন যে প্রসেসটাই, এখান থেকে তাহলে আমাদের ইলেকট্রন বেরোবে, ঠিক আছে। ইলেকট্রন এমিশন এখানে হচ্ছে এই হিটিং এফেক্টের জন্য। এইবার নেক্সট, এইবার আমার এইটা হচ্ছে এখানে ক্যাথোডের মতো বিহেভ করছে, আর এইখানে অ্যানোড হিসাবে বিহেভ করবে অ্যাকচুয়ালি এই সিলিন্ড্রিক্যাল লাইট এই জিনিসটা, এটা হচ্ছে এখানের অ্যানোড, ঠিক আছে। এই অ্যানোডেই আবার আমার ছোট্ট একটা ক্রস সেকশন করে এরকম পাথটা করা আছে, ছোট্ট একটা ক্রস সেকশনের মধ্যে এরকম পাথটা অ্যাকচুয়ালি করা আছে। কেন? তার কারণ হচ্ছে এখানে ইলেকট্রন এমিশন চারিদিকে স্ক্যাটার করে যাচ্ছে, এখানে ইলেকট্রন এমিশন চারিদিকে হচ্ছে, ঠিক আছে। এদের মধ্যে আমরা এই ইলেকট্রন বিমটা যেটা স্ট্রেট এরকম ভাবে রয়েছে সেই বিমটাকে অ্যাকচুয়ালি নিতে চাইছি। তাহলে সেই বিমটাকে নিতে চাইছি বলে কি, আমার এই ক্রস সেকশনের মধ্যে থেকে এইটুকুনি ছোট্ট একটা আমরা পাথ করে রেখেছি, যাতে এর মধ্যে দিয়ে ইলেকট্রনটা আমার ফ্লো করে, ইলেকট্রন বিমটা, ঠিক আছে। মানে সেই জন্য এটা যেহেতু এটাকে স্ট্রেট করে দেয়, এই মানে ইলেকট্রন বিমের মানে এটাকে স্ট্রেট করে দিচ্ছে, তাই এটাকে অ্যাকচুয়ালি নাম বলা হয় কলিমেটার, ঠিক আছে। আচ্ছা, এটাই এখানে কিন্তু অ্যানোডের কাজ করছে। এবার এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে একটা আমরা ভ্যারিয়েবল এখানে ব্যাটারি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল সেই ব্যাটারি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা পোটেনশিয়াল ডিভাইডার, আমি আগেই বলেছিলাম যে এরকম ড্রয়িং করে দিলেও অ্যাকচুয়ালি হয়ে যায়। তো এর অ্যাক্সেলারেটিং পোটেনশিয়াল ডিফারেন্ট করতে করতে, ঠিক আছে, ডিফারেন্ট অ্যাক্সেলারেটিং পোটেনশিয়াল করতে করতে আমরা অ্যাকচুয়ালি এই এক্সপেরিমেন্টাল স্টাডিটা করব এখানে, ঠিক আছে। এটাকে সেই জন্য ভ্যারি করার মতো আমরা করে রেখেছি, অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। তো এইখান থেকে যে তার মানে ব্যাপারটা কি হলো, এইখান থেকে যে ইলেকট্রন এমিশনটা হচ্ছে সেই ইলেকট্রন বিমটাকে স্ট্রেট করে দেবে, এই স্ট্রেট করে দিয়ে এই পাকে গিয়ে কি করবে, এই নিকেল ক্রিস্টালটাকে গিয়ে হিট করবে, ঠিক আছে। তাহলে নিকেল ক্রিস্টালটাকে গিয়ে যদি হিট করে, তাহলে এই নিকেল ক্রিস্টালটা হিট হওয়ার পর এখান থেকে আমার ইলেকট্রন বিমটা অ্যাকচুয়ালি এই মনে কর এরকম অ্যাঙ্গেলে ডিপ স্ক্যাটার করবে, এখান থেকে হিট করলো, এটা ইনসিডেন্ট, এটা হচ্ছে আমার তাহলে ইলেকট্রন বিমটা আমার ইনসিডেন্ট বিম, ঠিক আছে। এটা ইনসিডেন্ট হলো, আর এইটা হচ্ছে এই অ্যাঙ্গেলে হচ্ছে আমার রিফ্লেক্ট করলো। তাহলে এই নিকেল ক্রিস্টালের যেটা ক্রিস্টালোগ্রাফিক প্লেন আছে, ঠিক আছে, একটা ক্রিস্টালোগ্রাফিতে এটা পড়ানো হয়, এর ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস অ্যাকচুয়ালি কোন দিকে বা প্লেনগুলো কোন দিকে, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি ইন আরবিটারি এর ক্রিস্টালোগ্রাফিক প্লেন কিন্তু এরকম ইকুয়ালও হতে পারে, এরকম ইকুয়াল মানে এরকম ভাবে অ্যারেঞ্জমেন্টও হতে পারে। আমরা একদম জেনারেল কেস ধরে নিচ্ছি যে এর ক্রিস্টালোগ্রাফিক প্লেনটা অ্যাকচুয়ালি আছে ঠিক এরকম ভাবে, ইন জেনারেল হবে তাহলে থিওরিটা। তাহলে এই রকম আমাদের ক্রিস্টালোগ্রাফিক প্লেনগুলো আছে, এই ক্রিস্টালোগ্রাফিক প্লেনগুলোতে অ্যাটমগুলোর সাথে কলিশন করে ও এই অ্যাঙ্গেলে অ্যাকচুয়ালি বেরিয়ে আসছে, মানে শুধু নট অনলি দিস অ্যাঙ্গেল, এর ডিফারেন্ট অ্যাটমের সঙ্গে স্ক্যাটার করে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মানে এখানে স্ক্যাটার করে যাচ্ছে সোজা, ঠিক আছে। এই যে স্ক্যাটারিং বিমটা আসছে
সেই স্ক্যাটারিং বিমটা উনি অ্যাকচুয়ালি এই ভোল্টেজটা ডিফারেন্ট ভোল্টেজ ভ্যারি করিয়ে করিয়ে উনি স্টাডি করেছিলেন এটা, ঠিক আছে। ওনার মোটামুটি এক্সপেরিমেন্টে এই ভোল্টেজটার ভ্যালু ছিল 44 ভোল্ট টু 68 ভোল্ট, ঠিক আছে। ওনার যে এক্সপেরিমেন্টাল টোটাল স্টাডিটা সেটা ছিল এই রেঞ্জ, ঠিক আছে। এবার আমি বলে দিই যে এই রেঞ্জের যে এতগুলো এক্সপেরিমেন্ট, তার যে অতগুলো গ্রাফ, আমরা এত কিন্তু এখানে স্টাডি করব না, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি করব কোন কেসটার জন্য, কোন কেসটা আমাদের ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এই যে এতগুলো পোটেনশিয়ালে করেছিলেন তার মধ্যে ইম্পর্টেন্ট আমার হচ্ছে 54 ভোল্টের যে রেজাল্টটা উনি পেয়েছিলেন। 54 ভোল্টে উনি যে রেজাল্টটা পেয়েছিলেন সেটা আমাদের কাছে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, যে কারণে আমরা এই 54 ভোল্টের যে টোটাল গ্রাফ সমেত কি পেয়েছিলেন টোটাল অ্যানালিসিসটা আমরা কিন্তু করব, ঠিক আছে। এতগুলো ভোল্টেজে কিন্তু আমরা পড়ছি না, ঠিক আছে। আচ্ছা, এই 54 ভোল্টে উনি কি করছেন, এই যখন এই ভোল্টেজটা 54 ভোল্ট তখন উনি এই ইলেকট্রন এমিশন যেটা হচ্ছে নিকেল ক্রিস্টালে হিট হয়ে এটা হচ্ছে, তিনি 50 ভোল্টে দেখছেন যে এইখানে একটা সোজা কথা, এখানে মুভেবল ডিটেক্টর লাগানো আছে, ঠিক আছে। এই স্ক্রিনে এখানে একটা মুভেবল ডিটেক্টর লাগানো আছে। এই মুভেবল ডিটেক্টরটা দেখ, এইটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট বিম, ঠিক আছে। তাহলে এই ইনসিডেন্ট বিমের সাথে স্ক্যাটার করে আমার 10 ডিগ্রি, ধর এটা 10 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এটাকে ধর 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রিতে কিছু আমার এখানে ডিটেক্টর ডিটেক্ট করতে পারছে যে কত ইন্টেন্সিটির লাইট আসছে, ঠিক আছে। নেক্সট 30 ভোল্টে ডিটেক্ট করতে পারছে এখানে কত আসছে, নেক্সট 45 এ পাচ্ছে, নেক্সট 60 তে পাচ্ছে, নেক্সট 50 তে পাচ্ছে। মানে সোজা কথা এই মুভেবল ডিটেক্টরটা মুভ করিয়ে করিয়ে আমরা এই 54 ভোল্টের ডিফারেন্ট ভোল্টেজে 54 ভোল্টে ডিফারেন্ট অ্যাঙ্গেলে কত ইন্টেন্সিটির ভ্যালু আসছে সেগুলো সব কিন্তু এই মুভেবল ডিটেক্টরটাকে রোটেট করিয়ে করিয়ে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই মুভেবল ডিটেক্টরটা আমরা অ্যাকচুয়ালি কার উপর অ্যারেঞ্জ করা আছে, এখানে মুভেবল ডিটেক্টরটাকে অ্যারেঞ্জ করা আছে একটা সার্কুলার স্কেলের উপর। দিস ইজ আ সার্কুলার স্কেল, ঠিক আছে। এই সার্কুলার স্কেলের উপর মুভেবল ডিটেক্টরটা রোটেট করানো হচ্ছে। এবার কোথায় কত ইন্টেন্সিটি সেটা রেকর্ড অ্যাকচুয়ালি নেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। এই যে এখানে টোটাল যে আমরা মুভ করালাম, নিয়ে এখানে ডিটেক্ট করলাম, এই ডিটেক্ট করার পর আমরা এখানে প্লট করছি সেই জিনিসটাকে, যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটাকে এখানে অ্যাকচুয়ালি প্লট করা হচ্ছে। আচ্ছা, এখানের অ্যাকচুয়ালি গ্রাফটা কিন্তু অন্য রকম টাইপের গ্রাফ প্লট করা হয়েছে, ঠিক আছে। এখানে গ্রাফ যেটা করা হয়েছিল সেটাকে বলে রেডিয়াল গ্রাফ। এটা কি করে দেখ, ইনসিডেন্ট বিম হচ্ছে আমার এইরকম, ঠিক আছে। ইনসিডেন্ট বিমটা এরকম, এই ইনসিডেন্ট বিমের সাথে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কত ইন্টেন্সিটি পেয়েছি, ঠিক আছে। মানে এখানে এই যে লাইনটা আমার ওয়াই অ্যাক্সিসে রয়েছে এর সঙ্গে এখানে মনে কর এইটা আমার 15 ডিগ্রি লাইন, এইটা মনে কর আমার 30 ডিগ্রি লাইন, এইটা আমার 30, এইটা মনে কর 45 ডিগ্রি লাইন, ঠিক আছে। মানে এর সঙ্গে অ্যাঙ্গেলটা দেখ, এটা 15 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তারপর নেক্সট হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তারপর একটা 75 আসবে, তারপর নেক্সট 90। মানে আমাদের এখানে স্কেলটা করতে একটু এদিক ওদিক হলো, মানে সোজা কথা এইরকম করে মানে আর কি অ্যাঙ্গেলটা এর সঙ্গে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করছে, ঠিক আছে। এর সঙ্গে অ্যাঙ্গেলটা ইনক্রিজ করতে করতে আমরা এরকম মনে কর এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলটায় আমি ইন্টেন্সিটির ভ্যালু পেলাম এইটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটায় আমি ইন্টেন্সিটির ভ্যালু পেলাম এইটা, এই অ্যাঙ্গেলটায় ইন্টেন্সিটির ভ্যালু পেলাম এইখানে, ঠিক আছে। ইন্টেন্সিটি হচ্ছে এই লেন্থটাকে ডিনোট করছে, সোজা কথা এই লেন্থটা যত বেশি হবে সেই অ্যাঙ্গেলে আমি অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি বেশি পেয়েছি, ঠিক আছে। এই যে প্লটিংটা এটাকে বলা হয় অ্যাকচুয়ালি রেডিয়াল প্লটিং,
ঠিক আছে, এর রেডিয়াসটা অ্যাকচুয়ালি ডিনোট করছে যে আমার ইন্টেন্সিটি কত হবে, আর এর থিটাটা অ্যাকচুয়ালি এর সঙ্গে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি থিটাটা ভ্যারি করছে, এর সঙ্গে অ্যাঙ্গেলটা এদিকে ভ্যারি করছে। ঠিক আছে, তাহলে এই অ্যাক্সিসের সঙ্গে এটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আছে, আর ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমি ইন্টেন্সিটির ভ্যালু অ্যাকচুয়ালি এখানে ডিফারেন্ট পাচ্ছি। এই যে প্লটিংটা, এটা ইন কেস অফ, আমি আগেই বললাম যে 54 ভোল্টের যে প্লটটা এখানে, এই যে রেডিয়াল প্লটটা, সেইটা হচ্ছে আমার সবচেয়ে ভালো অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশন প্যাটার্ন দিয়েছিল এখানে। এই রকম ডিফ্র্যাকশন প্যাটার্নের যে সেন্ট্রাল ম্যাক্সিমাটা, সেটা এই রকম প্লট আসা উচিত। আমরা করেছি যে ডিফ্র্যাকশনের ক্ষেত্রে আমার এই সেন্ট্রাল ম্যাক্সিমা এরকম আসে, তারপর নেক্সট এরকম চলে আসে। ঠিক আছে, নেক্সট গুলো এরকম করে চলে আসে। তো আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমাটা অ্যাকচুয়ালি 54 ভোল্টে খুব ইন্টারেস্টিং রেজাল্ট আমরা এরকম ডিফ্র্যাকশন প্যাটার্ন এইরকম পুরো টাইপের পেয়েছিলাম। ঠিক আছে, তো এই রকম রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু ডেভিসন জার্মার অ্যাকচুয়ালি এই 54 ভোল্টের উপর ইন্টারেস্টটা দিয়েছিলেন। মানে যে কারণে 54 ভোল্টের রেজাল্টটা এতটা ইম্পর্টেন্ট, মানে অন্য ভোল্টেজের জন্য এত সুন্দর এরকম সেন্ট্রাল প্যাটার্নটা উনি পাননি। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম যে 54 ভোল্টটা কেন ইম্পর্টেন্ট। এই ডিফ্র্যাকশন প্যাটার্নটা সবথেকে বেটার এসেছিল 54 এর জন্য। আচ্ছা, এইখানে যে স্ক্যাটার্ড বিমগুলো আসছে, এইখানে এই স্ক্যাটার্ড বিমগুলো কিন্তু এরকম ডিফ্র্যাকশন প্যাটার্ন শো করছে। আচ্ছা, স্ক্যাটার্ড বিম কেন ডিফ্র্যাকশন প্যাটার্ন শো করছে? আচ্ছা, আর যদি ডিফ্র্যাকশন প্যাটার্ন শো করে, তাহলে আমাদের এই স্ক্যাটার্ড বিমটা অ্যাকচুয়ালি কি বলছে? ওয়েভি নেচার দিচ্ছে। ডিফ্র্যাকশন কারা দেয়? ডিফ্র্যাকশন কার হয়? ওয়েভের সুপারপজিশনের জন্য ডিফ্র্যাকশন হয়। তাহলে এখানে ডিফ্র্যাকশন প্যাটার্ন এখানেই পাচ্ছি, মানে কি এখানে নিশ্চয়ই এই যে ইনসিডেন্ট বিমগুলো এখানে যাচ্ছে, ক্রিস্টালের প্লেনের উপর হিট করছে, নিয়ে যে ব্যাক করছে, এই যে ওয়েভগুলো আছে, এই ওয়েভগুলোর মধ্যে নিশ্চয়ই একটা পাথ ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। সেই পাথ ডিফারেন্স ক্রিয়েট হওয়ার জন্য এখানে সেই ওয়েভগুলো সুপারপজিশনের জন্যই এইখানে অ্যাকচুয়ালি আমরা একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন পাচ্ছি। তাহলে এখানে কি করছে? ইলেকট্রন বিম হিট করছে, কিন্তু আমি এখানে প্যাটার্নটা কার পাচ্ছি? ডিফ্র্যাকশন প্যাটার্নটা ওয়েভি নেচারের জন্য পাচ্ছি। তাহলে দেখা যাক যে এই কেসটাই আমার অ্যাকচুয়ালি কি করে পাথ ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে নিকেলের ক্রিস্টালোগ্রাফিক প্লেন অ্যাকচুয়ালি নিয়েছি এরকম। ঠিক আছে, আমি এইখানে স্পষ্ট করে দেখানোর জন্য এইখানে দুটো ধর এরকম ক্রিস্টালোগ্রাফিক প্লেন বলছি। ঠিক আছে, এই একটা ক্রিস্টালোগ্রাফিক প্লেন, এই হচ্ছে আমার নেক্সট ক্রিস্টালোগ্রাফিক প্লেন। এইরকম দুটো প্লেন আমি এখানে নিলাম। ঠিক আছে, এই দুটো প্লেনের মধ্যে থেকে আমার এই একটা ইলেকট্রন বিম এই অ্যাটমটাকে এখানে হিট করলো। ঠিক আছে, মানে এই ক্রিস্টালোগ্রাফিক প্লেনে অ্যাকচুয়ালি আছে অ্যাটমগুলো আছে। ঠিক আছে, অ্যাটম ডিফারেন্ট ডিসটেন্সে আছে। আবার মনে কর এই ইলেকট্রনটাকে হিট করলো, এইরকম একটা ইলেকট্রন বিম আছে। ঠিক আছে, এই হিট করার পর আমার অ্যাকচুয়ালি এরা কোন অ্যাঙ্গেলে বেরিয়ে আসছে এখানে দেখ। এই দুটো ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স হচ্ছে এদের মধ্যে যে ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স, এইটাকে আমরা বলে দিচ্ছি এখানে a। ঠিক আছে, আচ্ছা, এইটা যদি এরকম ভাবে হিট করে, তাহলে ও দেখ আচ্ছা, ক্রিস্টালোগ্রাফিক প্লেনটা আর একটু দূরে নিলে আমার ড্রয়িংটা অ্যাকচুয়ালি সুবিধা হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যাটম টু অ্যাটম ডিসটেন্সের এই লাইনটা। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট অ্যাটমকে আমার হিট করলো, ফার্স্ট অ্যাটমকে হিট করে এই অ্যাঙ্গেলে আমার বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে স্ক্যাটার্ড বিমটা হিট করছে, এই ডিফারেন্ট ইলেকট্রনের বিম এখানে একটা হিট করছে, ফার্স্ট অ্যাটম এই অ্যাটমটাকে যে হিট করছে সে এরম পাথে বেরিয়ে যাচ্ছে। দ্যাট ইজ যে এবি পাথে যাচ্ছে সে বিসি পাথে ব্যাক করে যাচ্ছে, আর যে লাইনটা ডিই পাথে যাচ্ছে সে হচ্ছে আমার এইরকম ইএফ পাথে ব্যাক করে যাচ্ছে।
ঠিক আছে, তাহলে যে এবি পাতে যাচ্ছে সে বিসি পাতে ব্যাক করে যাচ্ছে, যে ডি পাতে যাচ্ছে সে ইএফ পাতে ব্যাক করে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইখানে আমরা অ্যাকচুয়ালি এখানে একটা অ্যাটমকে নিয়েছি, এখানে একটা অ্যাটম নিয়েছি। ঠিক আছে, এইখানে অ্যাকচুয়ালি অ্যাটমগুলো কি এইরকম পজিশনে রয়েছে। ঠিক আছে, এরকম পজিশনে আছে, মানে এই যে ক্রিস্টালোগ্রাফিক প্লেনের উপর কিসের অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যাকচুয়ালি অ্যাটমগুলোর এরকম অ্যারেঞ্জমেন্ট আছে। ঠিক আছে, তাহলে এইরকম হয়ে এরকম ভাবে ডিফ্র্যাক্ট করছে। ঠিক আছে, আমাদের এই যে ডিফ্র্যাকশন প্যাটার্নটা এসেছিল, এই যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, এই ম্যাক্সিমাম ইন্টেন্সিটির এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি ভ্যালু ছিল 50 ডিগ্রি। ঠিক আছে, দ্যাট ইজ হোয়াই আমাদের এই 50 ডিগ্রির রেজাল্টটা আমাদের কাছে সোজা কথা ইম্পর্টেন্ট। এই ডিফ্র্যাকশন প্যাটার্নে এখানে তো 10 ডিগ্রি 30 ডিগ্রি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমি ইন্টেন্সিটি মেজার করছি, এখানে সবথেকে ভালো পিক মানে সবচেয়ে পিক ভ্যালুটা এসেছিল অ্যাকচুয়ালি 50 ডিগ্রিতে। আচ্ছা, পিক ভ্যালুটা যদি 50 ডিগ্রিতে হয় তাহলে এই অ্যাঙ্গেলটা টোটাল অ্যাঙ্গেলটা আমার ছিল, আমি যদি এই অ্যাঙ্গেলটা ফাই ধরি তাহলে ফাই ইকুয়াল টু 50 ডিগ্রিতে আমার সবচেয়ে মোর ইন্টেন্স বিমটাকে আমি পেয়েছি। ঠিক আছে, ফাই ইকুয়াল টু 50 ডিগ্রিতে। আচ্ছা, এটা যদি টোটাল 50 ডিগ্রি হয় তাহলে এই রেটার সঙ্গে এই ক্রিস্টালোগ্রাফিক প্লেনের এই অ্যাঙ্গেলটা তাহলে কত, এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম এটা থিটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে অ্যাকচুয়ালি বলে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটাকে ফাই অ্যাঙ্গেলটাকে অ্যাকচুয়ালি বলে স্ক্যাটারিং অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে ফাই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার স্ক্যাটারিং অ্যাঙ্গেল, স্ক্যাটারিং অ্যাঙ্গেল, আর আমার থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল। বোঝা গেল এই দুটো অ্যাঙ্গেল কি আর কিরকম টার্ম। ঠিক আছে, আমাদের এখানে ফাই এর ভ্যালুটা কোন মানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আমরা পাচ্ছি কিসের জন্য, ফাই এর 50 ডিগ্রি ভ্যালুর জন্য। আচ্ছা, ফাই এর এই টোটাল ভ্যালুটা অ্যাকচুয়ালি 50 ডিগ্রি, তো এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এই দুটো ইকুয়াল হয়, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা আমার কত 25 ডিগ্রি। ঠিক আছে, এই স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা টোটাল 50, তাহলে এটা কত 25, এটা 25। ঠিক আছে, আচ্ছা এইবার এই অ্যাঙ্গেলটা দেখ এখানে কত হবে। আচ্ছা, এখানে এবার কোশ্চেন হচ্ছে যে এখানে ডিফ্র্যাকশন প্যাটার্ন অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কি করে। ঠিক আছে, এখানে ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখ তৈরি হয়েছে, তার কারণ হচ্ছে যে এইখানে যে ইনসিডেন্ট বিমটা আর এইখানে যে ইনসিডেন্ট বিমটা দেখ এর থেকে এ বেশি পাথ কভার করেছে, তো এই বিম দুটোর মধ্যে পাথ ডিফারেন্স একটা ক্রিয়েট হওয়ার জন্যই এখানে আমরা অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশন প্যাটার্নটা পেয়েছি। আচ্ছা, সেই পাথ ডিফারেন্সটা আমার কত, ঠিক আছে, সেই পাথ ডিফারেন্সটা কত বের করতে পারলে ওখান থেকে আমার একটা ওয়েভলেন্থের ভ্যালু আসবে। আচ্ছা, এই পাথ ডিফারেন্সটা এখান থেকে দেখ, এইখান থেকে তাহলে আমাকে কি করতে হবে, এই বিমটার উপর, ঠিক আছে, এই বিমটার উপর আমাকে অ্যাকচুয়ালি একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে n। ঠিক আছে, আর এই বিমটা থেকে এই পাথটার উপর এই রেটার উপর একটা আমায় পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে। এইটা একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, এইটা একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, তো এই পাথটা আমার অ্যাকচুয়ালি কি m আর এই পাথটা হচ্ছে n। তাহলে এখানে অ্যাকচুয়ালি এই ডিফ্র্যাকশন প্যাটার্নটার ক্ষেত্রে আমার পাথ ডিফারেন্স x ইকুয়াল টু কত হচ্ছে, দেখ পাথ ডিফারেন্স x ইকুয়াল টু, দেখ এটা একটা অ্যাটম, এটা ফার্স্ট ক্রিস্টালোগ্রাফিক প্লেনে, নেক্সট হচ্ছে এই অ্যাটম, তাহলে এটা কি অ্যাটম টু অ্যাটম ডিসটেন্স, তাহলে এই ডিসটেন্সটা অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স অফ নিকেল ক্রিস্টাল। আচ্ছা, এটা যদি a হয়, আচ্ছা দেখ এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি a, এই লেন্থটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মানে এই b এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার a ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স। ঠিক আছে, নেক্সট এই যে এই বিমটার উপর দেখ এটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি, তাহলে পাথ ডিফারেন্সটা অ্যাকচুয়ালি me আর en, এই দুটো ভ্যালু অ্যাড করলে আমার পাথ ডিফারেন্সটা হয়ে যাবে, কারণ এই পাথ দুটো সেম,
আবার এই পাথ দুটো এতখানি সেম, তাহলে পাথ ডিফারেন্সের অ্যাকচুয়ালি ভ্যালুটা আমার কি এমই প্লাস ইএন। আচ্ছা এমই আর ইএন এর ভ্যালু কত দেখ, এমই এইটা যদি এ হয়, আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি যদি থিটা হয়, এইটা কত আমার 90 মাইনাস থিটা। আচ্ছা এটা যদি 90 মাইনাস থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত থিটা। ঠিক আছে, বোঝা গেল? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা, এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমার আবার কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আবার থিটা। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা a এর cos থিটা, আর এইটা হচ্ছে আমার a এর sin থিটা। তাহলে a এর cos থিটা হচ্ছে এই পারপেন্ডিকুলারটার লেন্থ, আর en হচ্ছে আমার অ্যাকচুয়ালি a sin থিটা। আচ্ছা সিমিলারলি আমি me টাও প্রুভ করা যেতে পারে কিন্তু a sin থিটার সাথে ইকুয়াল। তাহলে me en এই দুটোই হচ্ছে a sin থিটার সঙ্গে ইকুয়াল। তাহলে এই দুটো অ্যাড করলে আমার কি হলো 2a sin থিটা। তাহলে এখানে আমি পেয়ে গেলাম পাথ ডিফারেন্স ইকুয়াল টু 2a sin থিটা। আচ্ছা ফর ডিফ্রাকশন ফার্স্ট যে মিনিমাটা হয় সেই মিনিমাটার আমার কন্ডিশন কি ছিল? ফার্স্ট মিনিমাটার আমার কন্ডিশন ছিল nth মিনিমাটার কন্ডিশন ছিল দেখ n ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2। তাহলে ফার্স্ট মিনিমাটা যেটা সেটার জন্য আমার কন্ডিশন কি হবে, 1 ইনপুট করে দিলে এদিকটা ল্যামডা হয়ে যাবে। আচ্ছা এখানে পাথ ডিফারেন্স আমার কত হচ্ছে 2a sin থিটা, তাহলে 2a sin থিটা ইকুয়াল টু হচ্ছে এখানে ল্যামডা। তাহলে এই যে বিমটা স্ক্যাটার হচ্ছে এর এখানে ওয়েভলেন্থ আমরা কত, এই ওয়েভলেন্থ এখান থেকে তাহলে পেয়ে যাব। এটা হচ্ছে এটা কার ভ্যালু না ইন্টার অ্যাটমিক ডিসটেন্স। এই ইন্টার অ্যাটমিক ডিসটেন্সের অ্যাকচুয়ালি ভ্যালু হয় 0.091 এত ন্যানোমিটার। ঠিক আছে, আর থিটার ভ্যালুটা এখান থেকে আমি পেয়ে যাব, কেননা এই অ্যাঙ্গেলটা ফাই মানে এখানে দেখ এইটা হচ্ছে 5/2, এটা 5/2 আর এইটা থিটা। তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে 5/2 প্লাস থিটা, সেই অ্যাঙ্গেলটা আমার আসছে কত 90 ডিগ্রি। ঠিক আছে 5/2 এই অ্যাঙ্গেলটা 5/2, এই টোটালটা 5, তাহলে এটা 5/2 আর এইটা হচ্ছে আমার থিটা। তাহলে 5/2 প্লাস থিটা এই টোটালটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। তাহলে এই টোটালটা যদি 90 ডিগ্রি হয়, ফাইটা আমার হচ্ছে এখানে স্ক্যাটারিং আমি সবচেয়ে ভালো ডিফ্রাকশন প্যাটার্ন পেয়েছি 50 ডিগ্রির জন্য। তাহলে 5 যদি এই ভ্যালুটা ইনপুট করি তাহলে 5/2 হচ্ছে 25 হবে। দ্যাট ইজ 25 প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু 90 মাইনাস 25, দ্যাট ইজ 65 ডিগ্রি। তাহলে থিটা হচ্ছে আমার বেরিয়ে গেল 65 ডিগ্রি। তাহলে এখানে আমি ইনপুট করতে হবে sin 65 ডিগ্রি। ঠিক আছে, এই ভ্যালুটা ক্যালকুলেট করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই তিনটে ভ্যালু মাল্টিপ্লাই করে আমার অ্যাকচুয়ালি একটা ওয়েভলেন্থের ভ্যালু আসবে। সেই ওয়েভলেন্থের অ্যাকচুয়ালি ভ্যালুটা যেটা ক্যালকুলেশন করে এখানে রেজাল্ট আসছে সেটা হচ্ছে 0.165 nm ন্যানোমিটার। ঠিক আছে, আর আমরা ইলেকট্রনের ওয়েভলেন্থ এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে ইলেকট্রন বিম স্ক্যাটার করে এই ওয়েভ প্যাটার্নটা দিচ্ছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু পার্টিকেল, মানে পার্টিকেল যখন ইলেকট্রনকে আমরা ম্যাটার ধরেছিলাম তখন আমার ওয়েভলেন্থটা অ্যাকচুয়ালি কত হয়েছিল 0.167 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে বোঝাই গেল যে ওয়েভলেন্থ, এই ওয়েভ নেচার ধরে আমার ওয়েভলেন্থ যা আসছে আর পার্টিকেল নেচার ধরে যা এই ওয়েভ আসছে মানে ওয়েভলেন্থ আসছে সেই দুটো আমার প্রায় ক্লোজ। ঠিক আছে, যেহেতু এই দুটো ক্লোজ রেজাল্ট পাওয়া যাচ্ছে তার মানে আমরা এই আফটার ডেভিশন যে আমার এক্সপেরিমেন্ট আমরা ইলেকট্রন তো একটা ম্যাটার, তো ইলেকট্রনের ওয়েভি নেচার আমরা প্রুভ করে ফেলছি। তার মানে কি ম্যাটার ওয়েভ, দ্যাট ইজ দ্য এক্সিস্টেন্স অফ ম্যাটার ওয়েভ প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এক্সিস্টেন্স অফ ম্যাটার ওয়েভ আমাদের কাছে এখন প্রুফ হয়ে গেল। ব্যাস, ডুয়াল নেচার অফ ম্যাটার এই চ্যাপ্টার আমাদের শেষ।